লায়ালিন আশরিন, আর 10 দিনের শপথ করে বলছি। 10 দিন থেকে মুরাদ, তার উদ্দেশ্য হচ্ছে জিলহিজ্জা মাসের 10 তারিখ। আমাদের এই মাসের, ইংরেজি মাসের 30 তারিখে সম্ভবত জিলহিজ্জা মাসের চাঁদ দেখা যাবে। এই জিলহিজ্জা মাসের এটি হজের মাস ও কুরবানির মাস। Audio Jungle. দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। রব্বুল আলামিন বলেছেন, হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা 5 ওয়াক্ত সালাতের সংরক্ষণ করো, বিশেষ করে সালাতুল উস্তা, আসরের সালাত। এই দুটি টাইম, আসরের টাইম ও ফজরের টাইম, এই দুটি টাইম হচ্ছে একদল ফেরেশতা আসে আর একদল ফেরেশতা এই নামাজগুলো নিয়ে, যারা ফজরে এসেছেন আসরে এই সালাত নিয়ে তারা চলে যান আল্লাহর দরবারে। এবং আরেকটি দল আসরের টাইমে আসে, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল্লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। এই একটি দল আসরের টাইমে আসে, তারা ফজর পর্যন্ত থাকে, ফজরের সালাত নিয়ে তারা আল্লাহর দরবারে গিয়ে তারা বান্দাদের আমলনামা তারা প্রতিদিন আল্লাহর কাছে পেশ করে। তাই আল্লাহ তাআলা এই ফজরের যে শপথ করে বলেছেন, এই ফজরের একটা মূল্য রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ জিনিসেরই কসম খান। ওয়াল ফজরে, আল্লাহ বলছেন আমি ফজরের শপথ করে বলছি। ওয়ালায়ালিন আশরিন, আর 10 দিনের শপথ করে বলছি। 10 দিন থেকে মুরাদ, তার উদ্দেশ্য হচ্ছে জিলহিজ্জা মাসের 10 তারিখ। আমাদের এই মাসের, ইংরেজি মাসের 30 তারিখে সম্ভবত জিলহিজ্জা মাসের চাঁদ দেখা যাবে। এই জিলহিজ্জা মাসের এটি হজের মাস ও কুরবানির মাস। এই মাসের 10 দিনের আল্লাহ রাব্বুল আলামিন যে শপথ করে বলেছেন, তাই এই দিনগুলো সম্পর্কে, এই 10টি দিনে যে আমলগুলো রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মারফুআন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি ফিহিন্না মিন হাযিহিল আইয়াম, يعني العشر ذي الحجة। قالوا ولا الجهاد يا رسول الله؟ قال ولا الجهاد في سبيل الله। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করলেন, এই 10 দিনে যে আমালে সালেহ, সালাত, সিয়াম, হজ, যাকাত এবং আরো যে ভালো কাজগুলো রয়েছে আমালে সালেহ, এগুলো আল্লাহর নিকটে অধিক প্রিয়। আহাব্বু ইলাল্লাহি ফিহিন্না মিন হাযিহিল আইয়াম, يعني আল আশর জিলহিজ্জা, জিলহিজ্জার এই 10 দিনে আল্লাহর নিকটে সৎ আমল অধিক প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল, আল্লাহর রাস্তায় যে জিহাদ করা হয় তার থেকেও বেশি উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা থেকেও উত্তম, তবে ওই ব্যক্তি যে নিজের জান ও মাল নিয়ে আল্লাহর রাস্তায় বের হলো, জিহাদে গেল আর ফিরে আসলো না। হাদিসটি বুখারী আর অন্যান্য কুতুবে হাদিসে রয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় যে এই দিনগুলো, জিলহিজ্জা মাসের দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে অধিক প্রিয়। সবই দিন আল্লাহর, রাত আল্লাহরই, 5 ওয়াক্ত সালাত, আরো ইবাদত যেগুলো রয়েছে, কিন্তু সময় অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সওয়াবটা বাড়িয়ে দেন। রমাদান ওয়ার্ক মাস, এই মাসে যে আমলগুলো ছিল, আমলগুলো লাইলাতুল কদরের যে এই রাতটির ফজিলত, এই ধরনের আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহিজ্জা মাসের যে আমলগুলো রয়েছে, এই আমলগুলোর যে ফজিলত রয়েছে, সওয়াব রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন, যেন বান্দা এই অল্প জীবনে, অল্প বয়সে সে যেন যা কিছু আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বেশি সওয়াব দিয়ে তাকে জান্নাতে নিতে পারেন। তাই আমাদের দরকার যে আল্লাহ তো গাফফার ও সাত্তার, আল্লাহ রাব্বুল আলামিন কবুলের দরজা খুলে রেখেছেন, কিন্তু আমাদের সজাগ হলে তো
আমরা অগ্রসর হলে তো এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সুন্নতগুলো রয়েছে, এই 10 দিনে কি কি করণীয়, প্রথম আমাদের যেটা সুন্নত কাজ, সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে এই মাসের চাঁদ দেখা গেলে তার একটি দোয়া রয়েছে, দোয়া পড়া প্রতি মাসেরই রয়েছে। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। এই দোয়াটি কারো ইয়াদ না থাকলে এই ছোট ছোট যে দোয়ার কিতাব রয়েছে সেখান থেকে যেন আমরা ইয়াদ করে নিই। আর এটা একটা আল্লাহর নিয়ামত, যা আমাদের মসজিদগুলোতে মাশাআল্লাহ হাদিসের দার্স হয়, কোরআনের তাফসির হয় এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এই সালাতের এবং হজে যাওয়ার সময় হজের ট্রেনিং হয়, ইত্যাদি ইত্যাদি। মাশাআল্লাহ, এটা আল্লাহর নিয়ামত। তাই আমাদেরকে একটুকে এই দোয়াগুলো ইয়াদ করে নিতে হবে। আমরা যেভাবে বাথরুমে গেলে দোয়া পড়ি, বের হলে দোয়া পড়ি, এই মাসটি আসতে গেলেই যে চাঁদ দেখার দোয়া, অন্যান্য মাসে চাঁদ দেখার যে ফজিলত রয়েছে, এই মাসে এই আমালে সালেহ আল্লাহর নিকটে অধিক প্রিয়। তাই 1 নম্বরে এই চাঁদ দেখা, চাঁদ দেখতে গেলে যেন আমরা দোয়াটি পাঠ করি। এবং দ্বিতীয় কাজ হলো যে চাঁদ দেখার পরেই যেন আমরা তাকবীর পড়তে শুরু করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আরো সব সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই যে জিকির তাকবীরাত রয়েছে, আল্লাহর বড়ত্ব বর্ণনা করা। সাহাবাই কেরাম বের হতেন, বাজারে যেতেন, একটা ধ্বনি শুরু হয়ে যেত তাকবীরাতের, বুখারীতে হাদিস রয়েছে। তাই আল্লাহর বড়ত্ব বর্ণনা করা, তাকবীর বেশি বেশি পাঠ করা। এবং তৃতীয় যে কাজটা, তা হচ্ছে যারা আমরা কুরবানি করব তারা যেন নখ ও চুল যেন না কাটি, শরীরে লোম যেন না আনি, তার আগেই ব্যবস্থা নিয়ে নিতে হবে। নখ কেটে নিতে হবে, চুল কেটে নিতে হবে, আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। তাই চাঁদ দেখার পরে নয়। যদিও এখানে বলা হয়েছে যারা কুরবানি করবে, তাই প্রত্যেক মুমিনের নিয়ত থাকা দরকার যে আমি যেন কুরবানি করতে পারি। এই নিয়তটা ইন্নামাল আমালু বিন্নিয়া, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ত বান্দার দেখেন। তাই এই কুরবানি করতে গেলে এই নখ ও চুল চাঁদ দেখার আগেই কেটে নিবে, চাঁদ দেখার পরে সে কাটবে না। এবং চতুর্থ কাজ হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জিলহিজ্জা মাসের 9 দিনে সিয়াম পালন করতেন। আজওয়াজ মুতাহারাত, আবু দাউদের হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিনই রোজা রেখেছেন। পারলে 9 দিন আরাফার দিন পর্যন্ত সিয়াম পালন করা। আর বিশেষ করে আরাফার দিনে, যেদিন হাজিরা আরাফার ময়দানে যাবেন, হাদিসে এসেছে মান সামা ইয়াউম আরাফা, যে ব্যক্তি আরাফার দিনে সিয়াম পালন করবে। হয়তো আরাফার দিনে কোনো দেশে হয়তো ঈদ হয়ে যেতে পারে, তারা পেল না, কিন্তু যারা সেই দিনে সিয়াম পালন করতে পারবে, আরাফায় যখন হাজিরা যাবেন, সেই দিনে 9 জিলহিজ্জা সেখানকার তারিখ অনুপাতে সেই দিনে সিয়াম পালন করার বড় ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিগত 1 বছর এবং আগত 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সিয়ামের সওয়াবটা তো রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সওয়াব দিবেন। কিন্তু এর পাশাপাশি যে কাজটা হচ্ছে 5 নম্বর, সেটা হচ্ছে তেলাওয়াতে কোরআন। এই সময়টাকে যেন বেশি কাজে লাগাতে পারা যায়। কোরআন তেলাওয়াত করা, এটা যারা আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, যারা হাফেজ তাদের তো আছেই, কিন্তু যারা আমরা ব্যস্ত তারাও যেন কোরআন তেলাওয়াত করি। দিনে 4 সালাতের পরে যদি 4 পৃষ্ঠা করে, নামাজের একটু আগে এসে উজু করে 2 রাকাত পড়ে যদি 2 পৃষ্ঠা পড়া হয়, নামাজের পরে যদি 2 পৃষ্ঠা পড়ে, এই 4 পৃষ্ঠা পড়তে গেলে এমনিতেই তার কোরআন তেলাওয়াত, কোরআন খতম হয়ে যায়। কিন্তু যেহেতু এই 10টা দিন গুরুত্বপূর্ণ দিন, যেন একটা খতম শেষ করতে পারা যায়, একটা খতম দিতে পারা যায়, তার যেন
চেষ্টা করা হয়। এই আহ, ষষ্ঠ বিষয় হচ্ছে যে বেশি বেশি আল্লাহর জিকির আজকার করা। যেখানেই থাকি, দোকানে থাকি, ব্যবসা বাণিজ্যে থাকি, যেখানেই থাকি আল্লাহর যেন জিকির আজকার করতে থাকি। রাতবুল লিসান, আমার মুখটা যেন আল্লাহর জিকিরে যেন সিক্ত থাকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। বলা হয়েছে আসমান ও জমিন পরিপূর্ণ হয়ে যায়, মিজান কালকে কিয়ামতের দিনে পরিপূর্ণ হয়ে যাবে। এবং 7 নম্বর কাজ হচ্ছে যে এই সময়ে, এই দিনগুলোতে যেন এই ফরজ সালাতের আগেও পরে যে সুন্নতগুলো রয়েছে, সুন্নতে মুআক্কাদা, এগুলো যেন ভালোভাবে আদায় করতে পারি। এগুলো যেন না ছুটে যায়। এমন ব্যস্ত থাকলাম যে এসে জামাতে শরীক হলাম এমনটা না, তার আগে যদি সুন্নত রয়েছে এসে যেন আমি সুন্নতটা পড়তে পারি, তার চেষ্টা করতে হবে। বিশেষ করে এই দিনগুলোতে, আজ যদিও সারা বছরের জন্য রয়েছে, এই দিনগুলোতে ফজরে সালাত পড়ে যে ব্যক্তি বসে থাকবে, সূর্য উঠার পরে 2 রাকাত পড়বে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন এক হজ ও উমরার সওয়াব দান করবেন পরিপূর্ণ। তাই হজ উমরাতে যায়নি, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো যখন নেন কিন্তু যেতে পারিনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াব রেখেছেন। এই সওয়াবগুলো যেন না ছুটে যায়। এবং এই বিষয়ে 8 নম্বর হচ্ছে দোয়া। এই দিনগুলো আল্লাহর নিকটে অধিক প্রিয়, দোয়া কবুল হয়। তাই বেশির বেশি যেন দোয়া করি, নিজের জন্য, নিজের দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য, নিজের সন্তান, নিজের পরিবারের জন্য, নিজের পিতামাতার জন্য, নিজের আত্মীয় স্বজনদের জন্য, নিজের গ্রামবাসী, এলাকাবাসী, পড়োশি থেকে নিয়ে সকল মুমিনাত ও মুমিনিন ও মুমিনাত, মুসলিমিন ও মুসলিমাতের জন্য যেন দোয়া করি। আপনারা জানেন যে মুমিনিন ও মুমিনাতের জন্য যদি দোয়া করা হয় তো বিশ্বের বুকে যত মুমিনিন ও মুমিনাত আছেন সেই সংখ্যা অনুপাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা করে নেকি দিবেন। তাই সকলের জন্য দোয়া করা, কল্যাণ কামনা করা, এবং যারা মুসিবতে রয়েছেন তাদের মুসিবত যেন আল্লাহ দূর করে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকেই সঠিক হিদায়াত যেন দান করেন, এটার জন্য আল্লাহর কাছে দোয়া করা। 9 নম্বর হচ্ছে বেশির বেশি সাদকা করা। সাদকা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা নাকাসাত সাদাকাতু মিন মালিন, সাদকা করলে মাল কমে না। 10 নম্বর হচ্ছে দিনের কল্যাণের কাজ করা। এর মধ্যে কল্যাণের কাজ যেগুলো হচ্ছে যে একটা ঈদের সময় আসছে, কুরবানির সময়, আমি তো হয়তো করতে পারবো, আরেকজন ভাই আমার হয়তো আত্মীয় স্বজনদের মধ্যে এসে কুরবানি করতে পারবে না, তাকে চুপে চুপে তাকে কিছু পয়সা নিয়ে গিয়ে ধরিয়ে দেওয়া, যেটা আপনি ডান হাতে দিবেন আপনার বাম হাতও জানতে পারবে না, এমন কাজ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কুরবানির পশু বন্টন করতেন। হাদিসগুলো আলোচনা করার সময় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরবানির পশু দিতেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দিনগুলোতে বিশেষ করে ইয়াতীমদের উপরে, যারা ইয়াতীম, যারা অনার্থ, মিসকিন, ফকির ও মিসকিন, তারাও যেন এই আনন্দে শরীক হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা ইয়াতীমদের দায়িত্ব গ্রহণ করবে আমি এবং ওই ব্যক্তি জান্নাতে এইভাবে হব। পাশাপাশি তাই এই ইয়াতীমদের লক্ষ্য করা, গরিবদের, এবং এই বিষয়ে কুরবানি সম্পর্কে যে আলোচনাগুলো রয়েছে হয়তো সময়ে আলোচনা আসবে। আল্লাহর কাছে দোয়া করি ইলাহুল আলামিন যত কল্যাণের কাজ রয়েছে সবগুলো করার এবং কল্যাণ অর্জন করার তুমি আমাদের সকল থাকার তুমি আমাদেরকে তৌফিক দান করো। বারাকাল্লাহু লানা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি।
فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত মুসল্লিগণ দুটি কথা বলে খুতবা শেষ করব রব্বুল আলামিন বলেছেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন রব্বুল আলামিন মুত্তাকিনদের আমল তাদের দোয়া সবকিছু আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন তাই এই কুরবানি আসছে যা কিছু আমরা করি যেন তাকওয়া ভিত্তি হয় আর তাকওয়া রয়েছে দুটি জিনিসের মাধ্যমে যে কোনো কাজ করতে গেলে সেটা যেন আল্লাহর জন্য হয় এবং দ্বিতীয় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় যেন হয় তাই এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল হে রাসূল তুমি বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন হে রাসূল তুমি বলো ইন্না সালাতি আমার সালাত ওয়া নুসুকি কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন আমার মরণ সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং রাব্বুল আলামিন বলেছেন যে কুরবানির পশু সম্পর্কে কুরবানির সম্পর্কে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম আল্লাহর কাছে কুরবানির গোশত কুরবানির রক্ত এগুলো আল্লাহর কাছে পৌঁছে না ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের তাকওয়া পৌঁছে সালাত হোক সিয়াম হোক হজ হোক যাকাত হোক যে কোনো বিষয়ে সেটা যদি আল্লাহর জন্য হয় আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুপাতে যদি হয় সেটা তাকওয়া ভিত্তিক আর সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেটা কবুল হবে তাই আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন এতে কোনো সন্দেহ না যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিনদের আমল মুত্তাকিনদের কাজ মুত্তাকিনদের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন তাই আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যে কুরবানি করব সেটা যেন হালাল টাকা দিয়ে হয় আর হারাম যেন কিছু তার মধ্যে যেন সংমিশ্রণ না থাকে হারাম থেকে জীবনে বেঁচে থাকার চেষ্টা করতে হবে হালাল যেন হয় অন্য রিবায়াতে এসেছে তাতে হারাম সংমিশ্রিত হলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করেন না তাই মানুষ যদি হারাম খায় আর সে যদি দোয়া করে ফাআন্না ইউস্তাজাবু লাহু কিভাবে তার দোয়া কবুল হবে তাই তার দোয়া কবুল হয় না তার আমলও কবুল হয় না তাই হারাম থেকে বেঁচে থাকতে হবে হালাল টাকা দিয়ে ইবাদত করতে হবে হালাল টাকা দিয়ে কুরবানি করতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে সেটা যেন হালাল হয় এবং এই বিষয়ে কুরবানির মাসআলা আলোচনা করতে যাব না দুটি কথা বলে যাই একটি হচ্ছে মুসিন্না যেন হয় লা তাসবাহু ইল্লা মুসিন্নাতান দাঁতা যেন হয় এই বছরের উপরে না এই ছাগল 1 বছরে দাঁতে গরু 2 বছরে উটে 4 বছর পার হয়ে 5 বছরে এখানে মুসিন্না থেকে মুরাদ বছর না এখানে মুসিন্না থেকে মুরাদ হচ্ছে উদ্দেশ্য হচ্ছে দাঁতা যে কোনো পশু কুরবানি করতে গেলে সেটা যেন দাঁতা হয় আর দ্বিতীয় একটি আমাদের দেশে কেউ কেউ ফতোয়া দেয় যে গরুতে এবং উটে 7 ভাগ জায়েজ না এটা কিন্তু জুমহুরের কাউলের খিলাফ আইম্মা এবং মুহাদ্দিসিন ও ফোকাহা অধিকাংশ জুমহুর গেছেন এদিকে যে গরুতে 7টি ভাগ উটে 7 এবং উটে বিশেষ করে 10 ভাগও জায়েজ রয়েছে তাই ভাগে কুরবানি দিতে গেলে কোনো লস নেই এবং সুন্নাতের খিলাফও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ভাগের কুরবানি করার নির্দেশ দিয়ে গেছেন তাই এতে কোনো সন্দেহ না আল্লাহর কাছে দোয়া করি ইলাহুল আলামিন তুমি আমাদেরকে সেই কথা যেটি তোমার নিকটে গ্রহণযোগ্য সেই সঠিক কথা বলার এবং নিজে 1 নম্বর তো আমল করার
এবং সকলকে আমল করার তুমি তৌফিক দান করো। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা